হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কেকেআরের চ্যাম্পিয়ন হবার পিছনে সবথেকে বড় হাত ছিল তাদের শক্তিশালী বোলিং লাইন আপ। 2024-এর টুর্নামেন্টে কেকেআরের 6 জন বোলারই 17টির বেশি উইকেট পেয়েছেন। আর আইপিএলে একটা কথা প্রমাণিত আছে যে টুর্নামেন্ট জেতার জন্য ব্যাটসম্যানদের থেকে বোলারদেরই বেশি কার্যকরী হতে হয়। আর আজ আমরা দেখে নেব গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এই দুই দলের মধ্যে কাদের বোলিং লাইন আপ বেশি শক্তিশালী। যখন থেকে আইপিএল শুরু হয়েছিল তখন থেকেই বর্তমান সময় পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপ সবথেকে বেশি সমালোচিত হয়ে আসছে। কারণ প্রতিটি সিজনে দেখা যায় যে আরসিবির ব্যাটিং লাইন আপ যতটা শক্তিশালী হয়, অপরদিকে তাদের বোলিং ততটাই দুর্বল হয়। কিন্তু এবারের মেগা অকশনের পর থেকে ক্রিকেট এক্সপার্টদের মুখে শোনা যাচ্ছে যে আরসিবি নাকি গত বছরগুলির তুলনায় এবারের অকশন থেকে তাদের বোলিংকে অনেকটাই বেশি মজবুত করে তুলেছে। অকশন টেবিলে আরসিবির কাছে প্রচুর পাস ছিল, ফলে তারা অকশন থেকে ভালো বোলার নেবার চেষ্টা করেছে। আর অন্যদিকে কেকেআর অকশন থেকে আগেই তাদের দলের মেইন বোলারদের রিটেন করে দলের শক্তি অনেক বাড়িয়ে রেখেছিল। এবার দুই দলের বোলিংয়ের তুলনা করলে সবার প্রথমে কেকেআরের কাছে থাকছে হর্ষিত রানা এবং আরসিবিতে রয়েছে ইয়াশ দয়াল। এই দুই বোলারকেই দুই দলই অকশনের আগে রিটেন করেছিল। হর্ষিত রানা কেকেআরের ফাস্ট বোলিংয়ের মেইন স্তম্ভ। তিনি মিডিল ওভার এবং ডেথ ওভারে বিপরীত পক্ষের রানে লাগাম টানতে ওস্তাদ। গত 2 বছর ধরে তিনি কেকেআর হয়ে খুবই ভালোই বল করছেন। আর অন্যদিকে ইয়াশ দয়াল গত সিজনে আরসিবির হয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু 2022-এ গুজরাটের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছিলেন তিনি। কিন্তু 2023-এ কেকেআর এবং গুজরাটের ম্যাচে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের কাছে শেষ 5 বলে 5টি 6 হজম করে তার পারফরমেন্সে একদম তলানিতে চলে গিয়েছিল। কিন্তু আরসিবিতে আসার পরে তিনি একটু হলেও উন্নতি করেছেন। আর গত 2 সিজনের পারফরমেন্স দেখলে দেখা যায় যে ইয়াশ দয়ালের থেকে হর্ষিত রানার পারফরমেন্স অনেক বেশি ভালো। তাই এই দুইজনের তুলনা করলে দেখা যায় যে আরসিবি থেকে কেকেআর অনেক এগিয়ে রয়েছে। 2 নম্বর বোলার হিসেবে রয়েছে কেকেআরের তরফ থেকে বৈভব আরোরা এবং আরসিবিতে রয়েছে ভুবনেশ্বর কুমার। বৈভব গত 2 সিজনে নতুন বলে কেকেআরের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে এবং ডেথ ওভারেও সে বল করতে পারে। আর অন্যদিকে রয়েছে ভুবনেশ্বর কুমার, আইপিএলের সবথেকে অভিজ্ঞ বোলারদের মধ্যে অন্যতম। তিনি পাওয়ার প্লেতে খুব ভালো সুইং করাতে পারেন এবং উইকেট নিতেও দক্ষ। তাই অভিজ্ঞতার দিক দিয়ে দেখলে বৈভবের থেকে ভুবনেশ্বর কুমার একটু হলেও এগিয়ে থাকবে। তাই এই জায়গায় আরসিবি এবং কেকেআরের তুলনা করলে দেখা যায় যে আরসিবি কেকেআরের থেকে একটু হলেও এগিয়ে থাকবে। নম্বর 3-এ কেকেআরের বোলার হিসাবে থাকবে আনরিক নর্জে অথবা স্পেন্সার জনসন। আর অন্যদিকে আরসিবিতে থাকবে জশ হেজেলউড। নর্জে অথবা জনসন এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অথবা আইপিএলে তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। আর অন্যদিকে জশ হেজেলউড এর পারফরমেন্স আইপিএলে মোটামুটি ভালো, আর বর্তমান সময়ে তিনি ইন্টারন্যাশনাল স্তরেও তার প্রদর্শন ভালো। ফলে এই পজিশনে আরসিবি কেকেআরের থেকে সামান্য হলেও এগিয়ে থাকবে। এরপরে থাকবে স্পিন বোলিং। স্পিন বোলিংয়ে কেকেআরে থাকবেন সুনীল নারায়ণ এবং আরসিবিতে থাকবেন ক্রুনাল পান্ডিয়া। আর গত 12 বছর ধরে আইপিএলে সুনীল নারায়ণ একজন সফল স্পিনার। তার বল খেলতে ব্যাটসম্যানরা হিমশিম খায়। তার মিষ্টি স্পিনের রহস্য এখনও পর্যন্ত কোনো ব্যাটসম্যান খুঁজে পায়নি। আর সুনীল নারায়ণের সঙ্গে ক্রুনাল পান্ডিয়ার কোনো তুলনা হয় না। আর এই পজিশনে কেকেআর এবং আরসিবির থেকে তুলনা করলে দেখা যায় যে আরসিবি থেকে কেকেআর বহুগুণ এগিয়ে থাকবে। স্পিন বোলার হিসাবে 2 নম্বরে কেকেআরের বোলার হবেন বরুণ চক্রবর্তী এবং আরসিবিতে থাকবেন সুয়াশ শর্মা অথবা স্বপ্নিল সিং। আর এই পজিশনেও আরসিবি থেকে কেকেআর অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ আরসিবির বোলার সুয়াশ অথবা স্বপ্নিল সিং দুজনেই নতুন এবং আনএক্সপিরিয়েন্স এবং কেউই সেরকম কোনো পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে পারেনি। আর অন্যদিকে বরুণ চক্রবর্তী বিগত 3-4 বছর ধরে তার স্পিনের জালে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছেন। তাছাড়া তিনি গত সিজনে কেকেআরের হায়েস্ট উইকেট টেকার ছিলেন এবং আইপিএল 2024-এর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। ফলে এই পজিশনেও কেকেআরের ধারে কাছে আরসিবি নেই।
তাছাড়া কেকেআরের প্লেইং ইলেভেনের অন্যতম সদস্য ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল মিডিল ওভারে ও ডেথ ওভারের বল করতে এসে ব্যাটিং টিমের ধস নামাতে পারদর্শী। তাছাড়া কেকেআরের স্কোয়াডে উমরান মালিক, মায়ঙ্ক মার্কান্ডে ও মঈন আলীর মতো বোলার রয়েছে, যারা যে কোনো সময় প্লেইং ইলেভেনে জায়গা করে নিয়ে ভালো পারফরমেন্স দেখাতে সক্ষম। আর অন্যদিকে আরসিবিতে ব্যাকআপ হিসাবে সেরকম কোনো বোলারই নেই। ফলে কেকেআর এবং আরসিবির বোলিংয়ের তুলনা করলে দেখা যায় যে কেকেআরের বোলিং লাইন আপের ধারে কাছেও আরসিবির বোলিং লাইন আপ নেই। তাই আরসিবি এবারের অকশন থেকে বোলিং মজবুত করলেও কেকেআরের বোলিংয়ের কাছে তারা অনেকটাই দুর্বল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর নাকি আরসিবি, কাদের বোলিং লাইন আপ বেশি শক্তিশালী, সেটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।